3-4 ভিউজ আসলে এখনই দেখো ভিডিও আপলোড করার পর ভিডিওতে কোনো ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, ভিডিওতে ভিউজ আসে না, ভিউজ থেমে যায়। ভিডিওতে এক পর্যায়ে ভিউজ আসতো কিন্তু ভিউজটা থেমে যায়। অনেকের ভিডিওতে ভিউজ আসে কত 3, 4, 5, 6, 10, 12 খুব জোর 50-60 ভিউজ এসে ভিউজটা থেমে যায় আর ভিউজ বাড়ে না। তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে, কারণ এই ভিডিওতে বলবো কিভাবে আপনার ভিউজ বাড়াবেন, 3-4 ভিউজ আসলে কিভাবে সমাধান করবেন, কিভাবে আপনারা এই প্রবলেমটা সলভ করবেন, এটাই কিন্তু বলবো আজকের ভিডিওতে। তাই ভাই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে, প্রথম থেকে শেষ অবধি কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তাহলেই আপনারা 3-4 ভিউজ এই সমস্যার থেকে আপনারা সলভ করতে পারবেন এই ভিডিওটা দেখে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যে 3-4 ভিউজ আসলে কিভাবে আপনারা ভিউজ বাড়াবেন। এক পর্যায়ে ভিউজ আসতে কিন্তু এখন আর ভিউজ আসে না, এখন কি করবেন, এখন কিন্তু আজকের ভিডিওটা কিন্তু দেখতে হবে। কিছু টিপস বলবো, এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে 100% গ্যারান্টি যে আপনার চ্যানেলেও প্রচুর ভিউজ আসবে, সাবস্ক্রাইবার বাড়বে। আর ভিউজ আসলে তো এমনি সাবস্ক্রাইবার বাড়বে, কারণ ইউটিউব যখন অডিয়েন্সের কাছে আপনার ভিডিও কোনো পাঠাবে তখন তো ভিউজ আসবে, সাবস্ক্রাইবও কিন্তু অনেকে করবে। তাই ভাই কিভাবে 3-4 ভিউজ আসলে কিভাবে আপনারা ভালো একটি ভিউজ নিয়ে আসবেন ভিডিওর মধ্যে, এটাই কিন্তু বলবো আজকের ভিডিওতে। তাই ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ভাই কীভাবে 3-4 ভিউজ থেকে আপনারা সলভ হতে পারেন, তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করা যাক। কীভাবে 3-4 ভিউজ থেকে আপনারা 1000, 2000, 3000, 4000 ভিউজ নিয়ে আসবেন। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করা যাক। হ্যাঁ, আপনারা যারা এই নেট এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল নতুন আর ভিডিওতে যারা এখনও লাইক দেননি, তো ভিডিওতে বড় করে একটা লাইক দিয়ে, যারা চ্যানেলে নতুন সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। তাহলেই তো আমি যখন এই ধরনের ভিডিও আপলোড করব আপনাদের কাছে চলে যাবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, মোবাইল স্ক্রিনটা কিন্তু আপনাকে ভালো করে ফলো করতে হয়। মোবাইল স্ক্রিনেই বিস্তারিত বলে দেবো কীভাবে 3-4 ভিউজ থেকে আপনারা ভালো একটি ভিউজ নিয়ে আসবেন। 3-4 ভিউজ যাদের আসছে তাদের কিন্তু আজকের ভিডিওটা অনেক কিন্তু হেল্পফুল হবে, কারণ আজকের ভিডিওতে কিন্তু এটাই বলে দেবো যে 3-4 ভিউজ আসলে কীভাবে প্রচুর ভিউজ আপনারা গেইন করবেন। হ্যাঁ ভাই, এটাই কিন্তু বলবো। নতুন যারা ইউটিউবার তারা কিন্তু জানে না যে 3-4 ভিউজ আসছে কেন 3-4 ভিউজ আসছে, তারা কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছে, ইউটিউব ছেড়ে দেওয়ার কথা ভাবছে। না ভাই, আজকের ভিডিওটা দেখো, তাহলে আপনারা মোটিভেট আসবে এবং ভিডিওতে ভালো একটি ভিউজ আসবে। ভিডিওতে ভিউজ আসলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহ কিন্তু আরও বাড়ে। আর যদি ভিডিওতে ভিউজ না আসে তাহলে কিন্তু ডিমোটিভেট হয়ে যায়, যে গাধার মতন খেটে ভিডিওটা আপলোড করছি কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না, এমনি কিন্তু ডিমোটিভেট হয়ে যায়। তাই ভাই নতুন যারা ইউটিউবার তারা কিন্তু জানে না যে কীভাবে ভিউজ বাড়াতে হয়, তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা। তাই ভিডিওটা কন্টিনিউ করুন সম্পূর্ণ। মোবাইল স্ক্রিনে বিস্তারিত বলে দেওয়া হবে, মোবাইল স্ক্রিনটা ভালো করে ফলো করেন। অলরেডি গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন এই কাজটি করার জন্য আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে ওয়াইটি যে স্টুডিও আছে, ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো আপনার যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ ডাউনলোড করা না থাকে, গুগল প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটা ডাউনলোড করতে পারেন। তো আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসলাম। এখন একটু ওয়েট করতে হবে, এই জায়গায় লোডিং নিচ্ছে, তো লোডিং নিয়ে পর্যন্ত ওয়েট করে নিচ্ছি। সো দেখেন আমি এখান থেকে কন্টেন্টে চলে আসলাম, অল কন্টেন্ট, এই যে কন্টেন্টে চলে এসে অল কন্টেন্টে ক্লিক করে এখানে যতগুলো ভিডিও আছে সব কিন্তু এখানে চলে আসবে। তো আমি একটি ভিডিও আমি দেখে দিচ্ছি আপনাদেরকে, ধরুন এখান থেকে একটি ভিডিও, এই যে আমি ধরুন আপনাকে দেখানোর জন্য এই ভিডিওটার উপরে ক্লিক করে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওর ভিউজ কত, এই ভিডিওর ভিউজ কত। এখানে 10-এর মধ্যে কিন্তু 1 নম্বরে কিন্তু রয়েছে আমার এই ভিডিওটা, 3300 কিন্তু অলরেডি ভিউজ চলে এসেছে এবং ক্লিক থ্রু রেটও কিন্তু ভালো এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেটও ভালো। সব গ্রাফগুলো উপরের দিকে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন সব গ্রাফগুলো কিন্তু উপরের দিকে রয়েছে। আর আপনাদেরকে কী থাকে, সব গ্রাফগুলো ডাউন থাকে। তো ডাউন থাকলে কিন্তু ওই ভিডিওটা কোনো দিনই কিন্তু ভাইরাল হবে না। তো গ্রাফ যদি আপনাকে এমন উপরে থাকে তাহলে ভাববেন যে আপনার ভিডিও নিশ্চিত ভাইরাল হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ক্লিক থ্রু রেট 5.7% কিন্তু রয়েছে। আর যদি কম থাকে তাহলে আপনার থাম্বনেল এবং টাইটেলটা চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার এই ভিডিওতে অলরেডি সবসময় ভিউজ আসা শুরু হবে। তো আমার দেখতে পাচ্ছেন এই ভিডিওতে অনেক কিন্তু ভিউজ আসা সম্ভাবনা আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর অল ডিটেলস আপনারা এখান থেকে দেখতে পাবেন। এই যে আমার এই ভিডিওতে ভিউজ এসেছে কত, এই যে আমার এই এখানে ইমপ্রেশন ক্লিক করে দিবেন, ইন্সপিরেশন। তো এখানে ক্লিক করার পর এখানে আমার ইমপ্রেশন পেটেছে কত, এখানে দেখতে পাচ্ছেন 48,700 লোকের কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু পাঠিয়েছে ইউটিউব। তার মধ্যে ক্লিক করেছে 5.7, মানে এটা ভালো।
তো 5.7 কিন্তু ক্লিক থ্রু রেট এবং ভিউজ এসেছে 3,300+ ভিউজ কিন্তু অলরেডি চলে এসেছে আমার এই ভিডিওর মধ্যে। এখন দেখতে পাচ্ছেন আরেকটি কাজ, সেটা হলো ভিউজ বাড়ানো। সেটা হলো কি, এখানে দেখতে পাবেন একটি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো কি, এই যে আপনারা দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ কোন কোন জায়গাতে ভিউজ এসেছে এখানে আপনারা দেখতে পারবেন। ইউটিউব শর্টস, ইউটিউব সার্চ থেকেও আসতে পারে, ইউটিউব রিকমেন্ডেড থেকেও আগে দেখে নেবেন। তারপর এখানে পেয়ে যাবেন ইউটিউব সার্চ ট্রান্স, এই যে ইউটিউব সার্চ ট্রান্স এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে যে কিওয়ার্ডগুলো আছে কিওয়ার্ডগুলো যদি আপনার ভিডিও ডেসক্রিপশনে বক্সে দিতে পারেন তাহলে ওই ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ কিন্তু আপনারা গেইন করতে পারবেন। এই যে এখানে অনেক কিন্তু কিওয়ার্ড কিন্তু দেওয়া রয়েছে, এই কিওয়ার্ডগুলোকে আপনার যে অডিয়েন্স আছে সেটা সার্চ করছে ইউটিউবে। তো এই কিওয়ার্ডগুলো আপনাকে কিন্তু এখান থেকে দিতে হবে। তো এই কিওয়ার্ডগুলো যে কটা কিওয়ার্ড আছে সেই কটা কিওয়ার্ড আপনারা কপি করে নেবেন। তো স্ক্রিনশট দিয়ে আপনারা কপি করে নেবেন। তো কপি করার পর আপনার যে এই ভিডিওর আপনার অ্যানালাইসিস করছেন, এই ভিডিওর যে কিওয়ার্ডগুলো সেটা যেখানে আপনার ডেসক্রিপশন বক্সে নিকেন ওখানে সবকটা আপনারা কি করবেন, যে কপি করে যে লেখাগুলো আছে ওখানে সব কিছু লিখে দিতে হবে। তো কীভাবে লিখবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখান থেকে বের হয়ে আসলাম, বের হয়ে আসার পরে এখানে পেন্সিল আইকন আছে, তো পেন্সিল আইকনে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি পেন্সিল আইকনে ক্লিক করে দিলাম। এখন এই যে এখানে পাবেন ডেসক্রিপশন বক্স, তো আমি ডেসক্রিপশন বক্সে ক্লিক করে এই যে এখানে আপনারা কি করবেন, সেই কিওয়ার্ডগুলো বসায় দিবেন। আমি কিন্তু অলরেডি কিওয়ার্ডগুলো কিন্তু বসায় দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডগুলো কিন্তু আমি বসায় দিয়েছি। তাতে করে এই ভিডিও কিন্তু অনেক র্যাঙ্ক করবে, কারণ এই কিওয়ার্ডগুলো নিয়ে অডিয়েন্সরা কিন্তু সার্চ করছে। তো সার্চ করলে কিন্তু আমার এই ভিডিও সবের উপরে থাকবে, তাহলে এই ভিডিওতে প্রচুর প্রচুর অলরেডি কিন্তু ভিউজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই কিওয়ার্ডগুলো আপনাকে দিতেই হবে, নাহলে ভিডিও যে ভিউজ থেমে যায়, ভিডিও থেমে গেলে অলরেডি ভিউজ চলে আসবে। আর একটি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করা। এই যে আমি এখানে কিন্তু ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করেছি, আপনারাও কিন্তু ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ দিলে আপনার ভিডিওতে প্রচুর কিন্তু প্রচুর জায়গাতে কিন্তু ভিউজ আসবে। তো প্রচুর জায়গাতে যখন ভিউজ আসবে তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তাই আপনারা এই কিওয়ার্ডগুলো দিয়ে রাখবেন, এই হ্যাশট্যাগুলো আপনারা দিয়ে রাখবেন। আর এই কিওয়ার্ডগুলো তো আপনাকে দিতেই হবে, যে আমি যে পয়েন্টে দেখাচ্ছি এই পয়েন্টে কিন্তু আপনাকে করতে হবে। আর তার সাথে ডেসক্রিপশন বক্সও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ডেসক্রিপশন বক্স আপনারা ভালো করে লিখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে তাহলে আপনারা টাইটেল এবং থাম্বনেলটা আপনারা চেঞ্জ করে দিবেন। লাস্ট 24 ঘন্টার মধ্যে আপনার টাইটেল অ্যান্ড থাম্বনেল আপনারা কী করবেন, চেঞ্জ করে দিবেন। তাহলে ওই ভিডিওতে দেখবেন ভালো ভিউজ আপনারা গেইন করতে পারছেন, কারণ এই থাম্বনেলের জন্যই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসে। থাম্বনেল দেখে মানুষ ক্লিক করে আর ভিউজ চলে আসে। তারপরে এখানে একটি অপশন পাবেন নো ইজ নট, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা কোনটা সিলেক্ট করবেন, ইয়েস নাকি নো। তো আপনারা অবশ্যই কিন্তু নো সিলেক্ট করবেন, কারণ নো সিলেক্ট করলে আপনারই ভালো হবে, আপনার ভিডিওতেও ভিউজ আসবে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। তারপর এখানে একটি অপশন পাবেন ট্যাগ, এই যে এখানে পাবেন নো ইজ নট, এখানে আরেকটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা নিচেরটা সিলেক্ট করবেন, নো ইজ নট এটা সিলেক্ট করবেন। যদি আপনার ভিডিও বাচ্চাদের জন্য হয় তাহলে উপরেরটা, আর যদি বাচ্চাদের না হয় তাহলে নিচেরটা। তারপর এখানে সেভে পাবেন, এই সেভে একটি ক্লিক করে দিবেন। সো সেভে ক্লিক করলে আপনার এই ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে, আপনার এই ভিডিওর সাথে যে কিওয়ার্ডগুলো লাগানেন সেট হয়ে যাবে। আর হ্যাঁ, তার আগে আরেকটা কথা বলছি, এই যে মিস অ্যান্ড পটিং এখানে ক্লিক করবেন, নিচে ক্লিক করবেন। এই যে নিচে ক্লিক করে আগে ঠিক রাখবেন আপনার ভিডিও যে ক্যাটাগরি, এই যে নিচে চলে আসবে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি আমি দেখিয়ে দিচ্ছি, যে ক্যাটাগরি আগে এটা ঠিক রাখবেন। তো ক্যাটাগরিতে একটি ক্লিক করবেন। অনেক কিন্তু ক্যাটাগরি থাকে, তো আপনার কোন ক্যাটাগরি সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু এন্টারটেনমেন্ট, গেমিং, এখানে কুকিং, এখানে বহুত কিন্তু ক্যাটাগরি আছে। তো আপনার ভিডিওতে কোন ক্যাটাগরি হবে সেটাই কিন্তু সিলেক্ট করবেন। যেমন আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে রেখেছি। আপনারা কিন্তু ক্যাটাগরিটা অবশ্যই কিন্তু সিলেক্ট করে রাখবেন, কারণ এই ক্যাটাগরি যদি সিলেক্ট করে রাখেন আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী দর্শকদেরকে পোষাবে। তারপর সেভে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসবেন। তো অলরেডি এই ভিডিওতে আমি যা শিখেছি সবই কিন্তু আপনাদেরকে ভিউজ আনার ক্ষেত্রে কিন্তু শিখেছি। তো আই হোপ আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখে অলরেডি সব শিখে গেছেন। তো ভিডিওটা যদি দেখে মনে হয় একটু উপকার হয় তো ভিডিওতে বড় করে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।